আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্নাঘরে রান্না করতে যে প্রথমে ভেবেছি মাছ রান্না করবো। মাছ আমি বের করেছি, কিন্তু পরে মনে হলো যে না, মাছ আজকে রান্না করব না, মাছ খেতেও ইচ্ছে করছে না, একটু অন্যরকম কিছু করি। তাই চট করে মনে হলো যে একটু চিকেন কিমা দিয়ে পটলের দোলমা বানাই। তাই আমি পটলের দোলমাটা বানিয়েছি, আর কিভাবে করেছি তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি আজকে করেছি পটলের দোলমা। চলো না, আমি পটলের দোলমাটা কিভাবে করেছি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলে যাব এখন আমি মূল পর্বে। চলে এলাম আমি চিকেন কিমার দিয়ে পটলের দোলমার মূল রেসিপিতে। এখানে আমি চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা আমি নিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি। যাক, আমি মিক্সারে কিমা করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি টালা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, আর এখানে দিয়েছি আমি অফ ক্যামেরায় এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি একটু কাটা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করব। আর কর্নফ্লাওয়ার তো অবশ্যই, কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, এতে করে পটলের খোলা থেকে এটা বের হয়ে আসবে না, সুন্দরভাবে এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি আমি এখন একটু পেঁয়াজ কুচি। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে মথে নিয়ে বা ভালোভাবে হাত দিয়ে একটু স্ম্যাশ করে আমি চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে পটলের খোলার মধ্যে জিনিসটা সেট করব। পটলের আমি খোলাটা তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি পটলটা প্রথমে আঁচড়ে নিয়ে দেন আমি পটলের মুখটা কেটে একটু চড়া করে মুখটা কেটে নিয়ে আমি কাঁটা চামচের যে ডান্টি, বা তোমরা চাইলে কাঁটা চামচের ডান্টি বা যেটাতে তোমাদের সুবিধা হয়, এটা খুব সুন্দর করে ভিতরের যে বিচি বা দানাগুলো থাকে এগুলো বের করে নেবে। বের করে দেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলো। চিকেন কিমা দিয়ে আমি পটলের মুখটা কেটে রেখে দিয়েছিলাম, এটা আমি টুথপিক দিয়ে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বানিয়ে নিলাম। একে একে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে ডুবো তেলে হালকা ভেজে নেব। হয়ে গিয়েছে আমার চিকেনের কিমা ভরা। কড়াইতে আমি এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি পটলগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, এই 2-3 মিনিট আমি হালকা একটু ভেজে নেব। এতে করে পটলের দোলমাটা বেশ ভালো হয়। পটলগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি প্রতিটা পটল আমি ভেজে উঠিয়ে নেব। আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, বেশি ব্রাউন কালার করে ভাজবো না। এখন আমি এখানে একটু দারচিনি এবং এলাচ অ্যাড করলাম। দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পানি, যাতে করে পেঁয়াজটা একদম পুড়ে না যায়। ভিউয়ার্স, দারচিনি এবং এলাচ দেওয়াতে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিলাম পেঁয়াজ পেস্ট। আমি পেঁয়াজ পেস্ট করার সময় টেবিল চামচের 1 চামচ টক দইটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি আর একটু নেড়ে নিয়ে এখন শুকনো মশলা উপকরণগুলো দেব। সামান্য হলুদের গুঁড়া দিয়েছি আমি রং আসার জন্য। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। পটলের দোলমা এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি ভেজে রাখা পটলের দোলমাগুলো দিয়ে দিলাম। আমরা যে চিকেনের কিমা ভরে রেখে দিয়েছিলাম পটলের মধ্যে, সেটা এখন আমি মশলার মধ্যে একে একে সুন্দরভাবে সেট করে দিব। সবগুলো পটল খুব সুন্দরভাবে সেট করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5-7 মিনিটের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি লো ফ্লেমে রেখে এটা আমি করেছি, যেহেতু এখানে আমি পানি ব্যবহার করিনি। পটলটাও আমি বেশিভাবে সেদ্ধ করে নিয়েছিলাম না, মানে ভেজে নিয়েছিলাম না, তাই আমি লো ফ্লেমে রেখে
এটাকে রেখেছিলাম। দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি হট টমেটো সসটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 মগ দুধ। ভিউয়ার্স, তোমরা দেখে বুঝতে পেরেছো এখানে কিন্তু আমি তেমন পানি ব্যবহার করিনি। আমি আবারও ঢেকে দিলাম অল্প আঁচে রেখে। এখন আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে পটলটা আর একটু হালকা নেড়ে চেড়ে দেবো। ভিউয়ার্স, আমি পাশের চুলায় আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, মানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটুকু। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি খুন্তি বা হাতার সাহায্য ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 4 চামচ আর 1/2 চামচ ঘি। এতে করে পটলের দোরমা ঘ্রাণটাও যেমন খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমি এটা আরও 5-6 মিনিট রান্না করে নামিয়ে নেব। পটলের দোরমাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।